বন্দে ভারত দেখো। আমরা হাওড়া থেকে 5:55। হ্যালো সবাইকে গুড মর্নিং। আমি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। আজকের আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আজকের ব্লগটা দারুণ হতে চলেছে, সুতরাং তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো চলো এখন আমরা বেরোবো, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। এখন বাজে ভোর 4টে। আমরা গাড়িতে উঠে পড়েছি অলরেডি, কিন্তু এখনও দেখো বাইরের আলো ফোটেনি। তো গুড মর্নিং বলাটা বেকার আমার মনে হচ্ছে। তো যাই হোক, যাওয়া যাক। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এইটা হলো আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তো এখন ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। আমি বলেছি ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, তাও আবার 7 নম্বরে। ওই দেখো কাকা যাচ্ছে দৌড়ে দৌড়ে, আমিও যাচ্ছি দৌড়ে দৌড়ে, কোনো ব্যাপার না। যাই হোক, সবাই যাচ্ছে দৌড়ে দৌড়ে। এবার কিন্তু ট্রেনটা আসেনি। যতক্ষণে ট্রেনটা আসছিল ততক্ষণ ওই ফিলটা আসছে না। সেক্সি একটা ট্রেন আসবে। ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে, বন্দে ভারত দেখো। ওয়াও, আমি ফার্স্ট টাইম আজকে বন্দে ভারতে উঠবো। তাও জার্নিটা হবে আমার মোটে 1.5 ঘন্টার। আমরা উঠবো, সোজা গিয়ে নামবো ফার্স্ট অফিস আমাদের, যেখানেই থামবে। দেখো পাশেই যাচ্ছে বন্দে ভারত, যে প্রথম যেখানে গিয়ে থামছে আর কি, শান্তিনিকেতন, ওখানে নামবো। মানে সবাই এত লাগেজ নিয়ে উঠছে, আর আমি সেখানে মোটে একটা স্লিং ব্যাগ নিয়ে এসেছি। আমার এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও, দারুণ লাগছে, দারুণ। তো চলো এখন উঠবো ফাইনালি। এটা হলো C1, চলো উঠা যাক। সিট নাম্বার সিটে বসে গেছি। আচ্ছা, এখানে কি কি ফেসিলিটি আছে চলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখছি আমার সামনে এখানটা, এটাকে খুলে নিলে এই যে একটা বসার জায়গা পাচ্ছি, আর এখানে পা দেওয়ার জায়গা আছে, প্লাস আবার এই সাইড এখানটা বোতল রাখার জায়গা আছে। আর এখানে একটা বাস্কেট আছে, এই যে এই বাস্কেটটাতে কিছু রাখা যাবে, ঠিক আছে? মানে এটা জাস্ট লাইট একটু। রয়েছে ব্যাগ রাখার অজস্র জায়গা, দেখো সবাই ব্যাগ রাখছে, আমাদের তো কোনো লাগেজ নেই, ঠিক আছে? আর এখানে এইদিকে টিভি চলছে। C1-এ পড়েছে আমার আর বিকাশের সিট, আর বাকি আমার মাসি, মা, ভাই, বাবা সবার সিট পড়েছে সামনে। তো একটু পরে আবার ওখানেও যাবো, ঠিক আছে? বিকাশ কই? বিকাশ কোথায় জানি না। তোমরা 3 জন এখানে? ঠিক সকাল 5:55-তেই আমাদের গাড়ি হাওড়া স্টেশন ছেড়ে দিল, আর এই দিকে সাথে সাথেই আমাদের হাতে চলে এলো একটা করে জলের বোতল। তারপরে দিল একটা পেপার। উপরে ছিটকানি দেওয়ার জায়গা আছে। এই হলো টয়লেট, যথেষ্ট বড় টয়লেট। এখানে পুশ করে তুমি যাচ্ছে, এখানে একটা সোপ, ঠিক আছে, হাত ধোয়ার জায়গা। এখানে এইটা রয়েছে হাত শুকানোর জন্য, যথেষ্ট। বেবি প্রোটেকশনের একটা সিট দেওয়া আছে, কোমোড রয়েছে, খুব
সুন্দরই একটা, মানে যথেষ্ট স্পেসিং জায়গা, খুবই সুন্দর। এই মুহূর্তে আমাদের ট্রেন যাচ্ছে 128 কিলোমিটার পার আওয়ারে, অনেক স্পিডে যাচ্ছে। ফাইনালি আমরা নেমে গেছি শান্তিনিকেতন, বন্দে ভারত পাস করে চলে যাচ্ছে। এখন আমরা এগিয়ে যাব, ঠিক আছে? বন্দে ভারত চলে গেল, টাটা। আমরা হাওড়া থেকে 5:55 সময় উঠেছি ট্রেনে, একদম পুরো টাইমলি 7:37 আমাদের নামিয়েছে। খুব ভালোভাবে এসেছি। তো এখন চল এবার শুরু করি আমাদের সারাদিনের ঘোরা। এই হলো স্টেশন, আর এই স্টেশন থেকে বেরিয়ে এখানে এত টোটো রয়েছে, অটো রয়েছে, সমস্ত কিছু। ওই কোনার দিকে বড় গাড়ি রয়েছে, আর এপাশে পিছনে প্রচুর চা কচুরির দোকান রয়েছে। আমরা এখন এখানে খাচ্ছি, আর এইদিকে আমি কথা বলে নিচ্ছি টোটোর সাথে যে কোনটা যাবে, কত কি ভাড়া, কতগুলো জায়গা ঘোরাবে। অলরেডি দেখো আমাদের 7:30টার সময় বেরিয়ে খেতে খেতে 8:03 হয়ে গেছে। তো আমরা চা বিস্কুট খেয়ে টোটো ঠিক করে নিয়েছিলাম। আমরা 7 জন ছিলাম, 2টো টোটো বুক করেছিলাম, সারাদিন ঘোরাবে। টোটাল নিয়েছিল 1600 টাকা। আর এই প্রথমেই আমাদের নিয়ে চলে যাচ্ছে কঙ্কালীতলা। আমরা এখন পৌঁছে গেছি, প্রথমে ওখান থেকে টোটো ধরে এখন এসছি কঙ্কালীতলা। এইটা হলো কঙ্কালীতলা মন্দির। এখানে পুজো দেওয়ার প্রচুর লম্বা লাইন ছিল, তো তার জন্য আমরা পুজো না দিয়ে শুধু মাকে দর্শন করেই চলে এসেছিলাম। এখান থেকে আমরা করে নিলাম ব্রেকফাস্ট, যেখানে আমাদের দিয়েছিল দেখো 4টে করে লুচি, আর এই যে এই তরকারিটা আলুর তরকারি, আলুর মধ্যে অল্প অল্প সয়াবিনও দেওয়া ছিল। বেশ খেতে ভালো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম সৃজনীতে। এই সৃজনীতে রয়েছে ফটো তোলার জন্য বেশ ভালো জায়গা। দেখো সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, আর এমনিতেও দোকান তো রয়েইছে, অনেক রকম জিনিসপত্র কেনা। তবে এখানে ঢুকতে প্রত্যেকের টিকিট লেগেছে 20 টাকা করে। আমি প্রচুর ফটো তুলেছি, রিলসও বানিয়েছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে রয়েছে, আর ইনস্টা আইডির লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে। যাই হোক, ওইটা দেখেই আমরা চলে এলাম এই রাজবাড়িটাতে। তবে এই রাজবাড়িতে এখন সেরকম কিছুই নেই। এখানে মেনলি দুর্গাপুজোর সময় বিশাল বড় করে দুর্গাপুজো হয়। তো এরপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আমরা এসেছি লাঞ্চ করতে বনবিথিতে। বনবিথি এটা একটা রিসর্টও, আবার এখানে তলায় রেস্টুরেন্টও আছে। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30 মতো। অবশ্য আমাদের ভালো মতো খিদে পেয়ে গেছে, যতই 12:30 বাজুক। সারাদিন অনেক জায়গায় ঘোরা আর অনেক সকালেও ওঠা। তো এখানে এসে এখানকার পরিবেশটা দেখে আমি তো পুরোই অবাক। এত সুন্দর একটা জায়গা, ভেতরে এসি চলছে, ওয়াশরুম রয়েছে 2 রকম, আর এখানকার চেয়ার টেবিলগুলো ভীষণ আকর্ষণীয়। দেখো পুরো কাঠের জিনিসগুলো, টুলটাও পর্যন্ত, টেবিলটাও। আর প্রত্যেকটা টেবিলেই রয়েছে গাওয়া ঘি, নুন আর কাঁচা লঙ্কা। প্রত্যেকটা টেবিলে এটা দেওয়া আছে। যাই হোক, আমাদের থালি এবার চলে এসেছে কথা বলতে বলতে। প্রথমে দিয়েছে দেখো ভাত, এখানে রয়েছে আলু দিয়ে উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, আর সাথে দিয়েছে এইদিকে এঁচোড়ের তরকারি। এইটা হলো যে সোনা মুগ ডাল, আর এইটা হলো শুক্তো। একদম সুন্দর একটা থালি দিয়েছে, আর প্রত্যেককে দিয়েছে এই একটা ছোট্ট করে জলের বোতল। এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর। কাঁসার থালা বাটিতে এত সুন্দর সাজিয়ে যেহেতু খেতে দিয়েছে, আমার খিদেটা আরও বেশি জোর পেয়ে গেছে। তো এখন আপাতত কথা বন্ধ করে আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর খাওয়া শেষ হতে হতেই দিয়ে গেল এখানে চাটনি, পায়েস আর পাঁপড়, আর সবটাই কিন্তু আনলিমিটেড, যত চাইবে তত দিচ্ছে। আমরা এখন বনবিথি রিসর্ট থেকে বেরিয়ে, মানে হোটেল থেকে বেরিয়ে আর কি, রিসর্টে ওটা যাচ্ছি। তো যাই হোক, খাবারের রিভিউটা আমি টুক করে দিয়ে দিই। এখানকার ভেজ থালি অত্যন্ত ভালো, আর পুরো এই খাবারটা খেলাম আমরা মোটে 160 টাকায়। খুব সুন্দর। যারা যারা এখানে আসবে এখানকার খাবার অবশ্যই ট্রাই করতে পারো। তো আমাদের এখন পরের ডেস্টিনেশন হলো সোনাঝুরি আর্ট। তো লেটস গো। তো
এবার লাস্টে সব শেষে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের যে মেন আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাট, ওখানে। এইটা করেই এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখন শপিং করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ওইদিকে শপিং করে নিই। চলে এসেছি স্টেশনে, এখন বাজে 3:30 নাগাদ। দেখো কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে এসেছি সোজা আবার বোলপুর স্টেশনে। আমাদের কোনো রিজার্ভেশন ট্রেন ছিল না, তো আমাদের কি মানে লোকাল হয়ে ফিরতে হবে। একটা এক্সপ্রেস ট্রেনে আমরা জেনারেলের টিকিট কেটে নিয়েছি। আমরা মানে আসার জন্য কোনো রকমই রিজার্ভেশন ট্রেন ফাঁকা পাইনি, ওই জন্য আমরা মানে কোনো প্ল্যান ছিল না যে আমরা কীভাবে ফিরবো। এনি হাও আমাদের ফিরতে হবে, এইটুকুই আমরা মাথায় ছিল। তো তার জন্য আমরা জেনারেলে একটা টিকিট কেটে নিই, সবাই জেনারেলের টিকিট কেটে নিয়ে আমরা প্রথমে চলে আসি বর্ধমান স্টেশন। তারপর বর্ধমান স্টেশন থেকে আমরা লোকালের ট্রেন ধরে আমরা চলে আসি ডানকুনি, আর মা বাবা ওইভাবেই আমাদের ওখান থেকে আবার বাড়ি ফিরে যায়। তো আজকের মতো তোমাদেরকে টাটা, ওয়ান ডে ট্যুর শান্তিনিকেতনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো টাটা, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্কস দিয়ে দেওয়া আছে।